শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা একটি ফুটবল ম্যাচ। গোলটা আমিই দিয়েছি। এখনও চিৎকার শোনা যাচ্ছে ওদের, 3 চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের, পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোশ রেস্তোরাঁয়, কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু উয়া করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচপ্যাচে কাদার ওপরে কচুবনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। 3 চিয়ার্স ফর প্যালারাম। আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে। ধা করে চাটি হাঁকালুম। নিজের চড়ে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চর হাঁকড়েছেন বলে মনে পড়লে না। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামলে নিলুম। দমদমার এই কচুবনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরুবার উপায় নেই। চিৎকার ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে। 3 চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুররে। আমি পটলডাঙ্গার প্যালারাম, পালাজ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষে এই দমদমার কচুবনে আমার পটল তোলবার জো হবে এ কথা কে জানত। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময়ই খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাবে কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলা জিতে যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালাজ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধল খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবান্ট ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদির ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। গান গাইবার জন্যে নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যে। তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 জাদ্রেল খেলোয়াড়, ভন্ট আর ঘন্টু, 2 ভাই, দুজনেই মুগুর ভাজে আর দমাদ্দম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙল। একেবারে 2টো ঠ্যাং ভাঙল, একেবারে 2টো ঠ্যাংই একসঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক, কাশি সর্দি পালাজ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির, আর বিশ্বাসঘাতক ভন্ট আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল। মামার বিয়ের ঘ্যাট গেলবার লোভ সামলাতে পারলে না, ছো নরাধমলোভী কাপুরুষ, ছো। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিয়ে গেছে সবাই। ভন্টু ঘন্টু নেই। এখন কে বাঁচাবে ভ্যাগাবান্ট ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়া মিত্তির দারুণ ট্যারা। আমাদের গোলকিপার গোবরা আর ট্যারা দেখলে বেজায় ভেবড়ে যায়। কোন দিক থেকে যে বল আসবে ঠাহর করতে পারে না। ওই ট্যারা ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে। বেশ গাট্টা গোট্টা চেহারা, মারামারি বাঁধলে কাজে লাগবে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুরে দিয়ে বলল, সেটা ফির কি আছে ছোটবাবু, পায়ের কাছে বল আসবে, ধাই করে মেরে দিবি। পারবি না? হ্যাঁ, খুব পারবে। বল ভি মারিয়ে দিবে, আদমি ভি মারিয়ে দেবে। ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ। না না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে। পারবি তো ঠিক? কেন পারবো না? কাল রাস্তা মেয়ে একটু কুত্তা ঘেউ ঘেউ করতে করতে আইলো, তো মারিয়ে দিলাম একটু জোরসে লাথি। এক লরি যাইতেছিল, একদম উস্কো উপর চড়িয়ে গেল। ব্যাস, সিধা হাওড়া স্টেশন। থাম থাম, মেলা বকিস নি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা
এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ল আমার উপরে। প্যালায় খেলবে। আমি আমি চিনেবাদাম চিবুতে যাচ্ছিলুম, সেটা গিয়ে গলায় আটকালো। কেন, তুই তো বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই। সেসব বুঝি স্রেফ গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত। চাটুজ্যেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়। আমিও ছেড়েছিলাম একটা, কিন্তু টেনিদা 2বার ম্যাট্রিকে গাড্ডা খেয়েছে। তার মেমোরি এত ভালো কে জানতো। বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন? পালা জ্বরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতুম, তা জানো? এখন দৌড়তে গেলে পিলেটা একটু নড়ে, এই যা অসুবিধে। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পালা জ্বরও সরে পড়বে, এই বলে দিলুম। নে, নেমে পড়। ফুর করে রেফারির বাঁশির আওয়াজ হলো। আমি কি বলতে যাচ্ছিলুম, তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিটকে দিলে মাঠের ভেতরে। পড়তে পড়তে সামলে নিলুম। ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো, যা থাকে কপালে। আজ প্যালারামেরই একদিন কি পালাজরেরই একদিন। খেলা শুরু হলো। ব্যাকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলুম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজি ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু বলে পা লাগলো না। উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছাড় খেলো ভজুয়া। ভাগ্যিস গোলকিপার গোবা তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিল। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটল। ফাড়া কাটল এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা ন্যাড়ামিত্তির। ভজুয়া বো বো করে ছুটল, কিন্তু ন্যাড়ামিত্তিরকে ছুতেও পারল না। খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়ল লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়ার ট্যারা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকছে টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার, প্যালা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পা ছুঁড়ে। কি আশ্চর্য! ন্যাড়ামিত্তির বোকার মতো দাঁড়িয়ে, বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। ব্রেভো ব্রেভো প্যালা! চারিদিক থেকে চিৎকার উঠল, ওয়েল সেভড! তাহলে সত্যি আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি পটলডাঙ্গার প্যালারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়ামিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়ামিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়েই লাগবে? 2বার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারল না। তবু এবারেও গোল বাঁচল, তবে গোবরা নয়, একরাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়ামিত্তির, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, ব্রেভো প্যালা, সাবাস! আরে আবার যে বল আসে! আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেলো গেলো করতে করতে ওদের বেটে রাইট ইনটা শট করলে আমাদের পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গোল! ভ্যাগাবেন্ট ক্লাবের চিৎকার। কিন্তু ওল আর নয়, স্রেফ কচু, অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোল কিক! কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়ে গোল পোস্টের গায়ে, আর তারপরেই আই আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড! ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল। যা খেলছিল, পারলে আমি ওকে ল্যাং মেরে দিতুম। গোল পোস্টটাই আমার হয়ে কাজ সেরে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা একা। কুম্ভ রক্ষা করে নকল কুদিগর। এলোপাথারি কাটল কিছুক্ষণ, ভগবান ভরসা। আমাকে আর বল ছুতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিল। গোটা 3 সামলে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজল। আহ, কোনো মতে ফাড়া কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরফরানি টের পাচ্ছি। কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলেছিস প্যালা, সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে।
তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার। না, এবার থেকে তোকে চান্স দিতেই হবে দু একবার। এতে আর কার পিলেটিলের কথা মনে থাকে। বিজয় করবে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলুম। শুধু ভজুয়া কিছু খেলো না। পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বলল, শুধু 1 নম্বরের বাক্যি নরেশ। 1 লাতসে কুত্তাকো লড়ি মে চারা দিয়া। তবু একটা বল ছুতে পারলে না, ছো। ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, দেখিয়ে পালা বাবু, ইস দফে হাম মার ডালেঙ্গে। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? দেখিয়ে না। কিন্তু আবার সে আসছে। ওই আসে, ওই অতি ভৈরব হরসে। আর কে? সেই ন্যাড়া মিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপরেই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়া মিত্তিরের পাজরায় লাথি মেরেছে ভজুয়া, আর ন্যাড়া মিত্তির ঝেড়েছে। ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়া মিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। পটলডাঙ্গা থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবান্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধে উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে নেমে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়া মিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে ওদের। তবু হাল ছাড়ে না ভ্যাগাবান্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই বেটে রাইট ইনটা। অফ সাইড, রেফারির হুইসেল। আর একটা ফাড়া কাটল। পটলডাঙ্গা ক্লাবের হাফব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত আর বল আসছে না। খেলার প্রায় মিনিট 3 বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে মানে বেঁচে যাই। পটলডাঙ্গার প্যালারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই ব্যাটাটা কখন চলে এসেছে কে জানে। এ যে ন্যাড়া মিত্তিরের ওপরেও এক কাঠি। নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়তে থাকে। আমি কাছে এগোবার আগেই ব্যাটে কিক করেছে। কিন্তু থান্ডার ক্লাব বায়ে শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলে না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে গেল। কিন্তু ন্যাড়া মিত্তিরকে যে গোবরাটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করল। একখানা পেল্লায় আছাড় খেয়ে যখন উঠে পড়লুম তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভেতরে যেন একটা নাগরদোলনা ঘুরছে বো বো করে। মনে হচ্ছে কম্প দিয়ে পালা জ্বর এলো বুঝি। আর 1 মিনিট, আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নির্ঘাত, যা খুশি হোক। আমি এখন মাঠ থেকে বেরুতে পারলে বাঁচি। আমার এখন নাভিশ্বাস। গোবরে আছাড় খেলে মাথা এমন বোবো করে ঘোরে কে জানত। গোল কিক। আবছাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলুম, কিক কর পেলা। শেষের বাঁশি প্রায় বাজল। চোখে ধোয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মোক্ষম কিক, জয় মা কালী। প্রাণপণে কিক করলুম। গোল! চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকে ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছে? কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হা করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচুবনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে এখনও ভ্যাগাবান্ড ক্লাবের চিৎকার আসছে, 3 চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুরডে। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।